হরে কৃষ্ণা, তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো তাহলে একটা জিনিস কিন্তু খুব মিস করবে। কি মিস করবে সেটা তোমরা ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবে। তো আমাদের পুজো শুরু হয়ে গেছে। এখন বাজছে 9টা। পুজোর সমস্ত কিছু জোগাড় করতে 10টা বেজে গিয়েছিলো। 10টার পর আমরা ঘট আনতে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছিলাম নদীতে। নদী থেকে আমরা ঘট প্রতি বছরে নিই, কিন্তু আগের বছরে অনেক জল থাকার কারণে আমরা নদী যাইনি। সে কারণে আমরা এখানে একটা বেনেপুকুর বলে আছে, সেখানে গেছিলাম। তো আমরা সবাই যাচ্ছি এখন নদীতে। কিন্তু খুব বলবো কি, ঘরে একটা যদি পুজো হয় না, সত্যি আনন্দ খুবই হয়। আমরা আগে যখন আমার বাড়িতে পুজো হতো না, তখন আমরা পাড়ার মন্দিরে যেতাম, কিন্তু এই সকাল থেকে যে একটা পুজোর জোগাড় করা, একটা আনন্দ, সবাই মিলে যে জিনিসটা, মানে কি বলবো, সত্যি খুবই মজা হয়। আর যখন আমরা বাইরে যখন পুজোটা বাড়িতে হতো না, তখন এই সকাল থেকে কোনো কিছুই না, রাতের বেলায় সেজে গুজে বেরোনো, ওই একটা আনন্দ, কিন্তু একটা বাড়ির পুজোর আনন্দ অনেকটা তফাৎ আছে। তো আমরা সবাই মিলে যে খুব মজা করছিলাম। তো ঘরটা যাচ্ছে, কি সুন্দর, নদীটা তো কি সুন্দর লাগছিল, অন্ধকার। এবার লাইটও দিয়ে দিয়েছে এখানে, যারা অনেকে ঘর আনবে। তো প্রথম আমাদের বড় মার ঘট এনেছিল, সেখানের জন্য আমরা দাঁড়িয়ে গেছিলাম। বড় মার ঘট তোলার পর তারপর আমরা ঘট তুলেছি দ্বিতীয় আমরা। তো আমাদের এবারে পরের দিন যে আমরা দধিকর্মা হয়, সেদিন আমি ভিডিও করতে পারিনি, কারণ ব্রাহ্মণ মশাই আসার টাইম ছিল 10:30টায়, সেখানে চলে এসেছিলো 11টা, 10:30, 11টার মধ্যে আসার কথা ছিল, সেখানে চলে এসেছিলো 10টায়। এবার তখন সেই মুহূর্তে সমস্ত কিছু জোগাড় করাটা তো আর ভিডিও করাটা তো সম্ভব না, সেই কারণের জন্য আমরা করতে পারিনি। তো সেই কারণে ভিডিও করতে পারিনি। কিন্তু যে আমাদের এখানে যে বড় মা ছোটো মা ভাসানটা হয়, সেই ভাসানটা খুব সুন্দর হয়েছে। বড় মাকেই ছোটো মাকে বড় মাকে এবারে প্রথমবার নাচিয়েছে। তো আমার মায়ের মুখটা দেখলে দেখো 11টা বাজতে যাচ্ছে, এবার সারাদিন উপোস আছে, তার মুখটা তো ওরকম হয়ে যাবে না। আর এখানে আমি কিছু কাজ পাইনি, বসে বসে দুলছি। আর তোমাদেরকে বলছি, কি বলবো, পুজো চলছে। এখানে আমার দিদা প্রণাম খাচ্ছে, এক মানত করেছিল, তো সেই মানতটা পূরণ হয়েছে বলেই আমার ঠাম্মি এখানে প্রণাম কাছে। তো ঠাম্মি আর দিদা বলে গুলি ফেলছে, কারণ আমার ঠাকুমাকে আমি দিদাই বলি। তো এখানে আমাদের হোম যজ্ঞ চলছে। পুজো প্রায় শেষের দিকে, তখন বাজে রাত 12টা। তো আমাদের পুজো শেষ হয়ে গেছিলো 12:30টার দিকে। তো এখন নাকি হোম হবে, কিন্তু হোম খুব সুন্দর হয়েছে, হোমের শিখা অনেকটা উঁচুতে উঠেছে। তো সবাই মিলে ভীষণ আনন্দ করলাম। তো তোমরা এখানে ছোটো মার নাচটা দেখলে তোমাদের সত্যি খুবই ভালো লাগবে। দেখো মাকে কত সুন্দরভাবে নাচেছে, প্রথমবার। তো এই মায়ের নাচ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা হয়তো সত্যি তোমাদের ভালো লাগছে, মাকে দেখে তোমাদেরও মন প্রাণ জুড়াচ্ছে, যাই না। তো এবার আমরা বিসর্জনের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো তোমাদের এই মিনি ব্লগটা কেমন লেগেছে